হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটি ঢাউস ঘুড়ি বানায় দেখাবো। তো আমি এখন কাঠিগুলোকে চাঁচতেছি। তো আমি এই ঘুড়িটিকে সেই শুরু থেকে শেষ পর্যন্ত বানিয়ে এবং কি আকাশে উড়ায়ে পর্যন্ত দেখাবো। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কাঠিগুলোকে আমি কতটা মসৃণ এবং কতটা পাতলা করতেছি। ঢাউস ঘুড়ি বানাতে গেলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যেদিকে ডানা থাকবে সেদিকের কাঠিকে একটু বেশি চিকন করতে হবে, অর্থাৎ বেশি পাতলা করতে হবে। কারণ ওই দিকটাতে যদি বাতাস চলাচল না করে এবং ওই দিকটা যদি একটু বাতাসে না বেঁকে যায় তাহলে ঘুড়ি উঠতে চায় না। আমি এখানে ২টি কাঠিকে জোড়া দিয়ে একটি ডানার কাঠি বানাবো, অর্থাৎ ঘুড়ির যে বডি তৈরি হবে সেই ফ্রেমটি আমি ২টি কাঠি জোড়া লাগিয়ে একটি কাঠি বানাবো, কারণ আমার কাছে বড় কাঠি ছিল না। তো দেখতে পাচ্ছেন সেই ডানার কাঠির আমি সামনে যেই ডানার দিকটা আছে সেই দিকটাকে অনেক পাতলা করতেছি, আপনারাও এখানটা পাতলা করবেন। দেখতে পাচ্ছেন আমি ২টি কাঠি একসঙ্গে নিয়ে দেখতেছি কাঠি দুটি সমানভাবে ভাঁজ হচ্ছে কিনা। আপনারা এইভাবে ভাঁজ করবেন। তো দেখতে পাচ্ছেন একইভাবে আমি আরও ২টি কাঠিকে একত্রে নিয়ে সমানভাবে ভাঁজ করার চেষ্টা করতেছি। যেখানে ভাঁজ হচ্ছে না সেই জায়গাটাকে আমি আরও একটু পাতলা করে নিচ্ছি কিংবা চেঁচে নিচ্ছি। তো আমি এখানে বলেই দিয়েছি ২টি কাঠিকে একসঙ্গে জোড়া লাগিয়ে একটি কাঠি বানাবো এবং এই ঘুড়িতে মোট ৫টি কাঠির প্রয়োজন হয়, কিন্তু আমি এখানে আরও কিছু কাঠি বেশি ব্যবহার করতেছি। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আমি ঘুড়িটিকে কিভাবে তৈরি করতেছি। আপনারাও চাইলে আমার মতো এভাবে ঘুড়ি তৈরি করতে পারেন এবং এভাবে ঘুড়ি তৈরি করলে অবশ্যই সেই ঘুড়িটি আকাশে উঠতে বাধ্য। তো আমরা কাঠিগুলোকে অনেক সুন্দর করতেছি, কারণ আপনি কাঠিগুলোকে যত সুন্দরভাবে চাঁচতে পারবেন আপনার ঘুড়িটি ততদিন টেকসই করবে এবং ঘুড়িটি অনেক উপরে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের ঘুড়ির কাঠিগুলো কতটা পাতলা দিয়েছি এবং যে জায়গাগুলো একটু মোটা রয়েছে সে জায়গাগুলোকে আমি পুনরায় চাঁচতেছি। আমাদের কাঠিগুলোকে চাঁচার পালা শেষ। এবার আমরা কাঠিগুলোকে বাঁধতেছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঠিগুলোকে বাঁধতেছি। এখানে আরও ২টি বাতি নিয়েছি, নিয়ে আমি সেই বড় ২টি কাঠিকে শক্ত করে বাঁধতেছি যেন কোনো অবস্থাতে এখান থেকে কখনো ভেঙে না যায়। আপনারা চাইলে এভাবে বাঁধতে পারেন এবং এই জায়গাটা অনেক শক্ত এবং মজবুত হবে এবং এই জায়গাটা কখনোই ভাঙবে না। আর ঘুড়িতে কিন্তু এই জায়গাটাতে অনেক প্রেসার পড়ে, তাই আপনারা এই জায়গাটা অনেক মোটা রাখার চেষ্টা করবেন যদি একটি কাঠি দিয়ে আপনি ডানা বানাতে চান। তো আমার বাঁধার কাজ চলতেছে, আপনার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন আশা করি। তো আমি এরপর দেখাবো কিভাবে এই ঢাউস ঘুড়ির ডানার ২ মাথা সুতা দিয়ে বাঁধতে হয়। তো সে পর্যন্ত সবাই ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে ঘুড়ির ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলে ঘুড়ির ডাক বানা থেকে শুরু করে ঘুড়ি বানানো, আকাশে উড়ানো পর্যন্ত সকল ভিডিও আপলোড করা হয়ে থাকে। এছাড়াও ঘুড়ির প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে থাকি, আপনারা চাইলে সেসব ভিডিও দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি সেই ডানা বানানোর কাঠিটি এখনও বাঁধতেছি। তো এরপর আমি সেই ডানা বানানো কাঠিটির সঙ্গে যে লম্বালম্বি একটি কাঠি থাকে সেই কাঠিটিকে বাঁধবো। নিচে যে কাঠিটি রয়েছে সেটি হচ্ছে সেই লম্বালম্বির কাঠিটি। এই কাঠিটি একটু অনেক লম্বা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ঘুড়ির লেজ লাগানো যায়। তো আমরা এখন সেই কাঠিটির সঙ্গেই এই ডানা বানানোর কাঠিটিকে বাঁধবো। তো বন্ধুরা, আপনারা এই লম্বালম্বির কাঠিটির সঙ্গে অর্থাৎ ২ দিকে যে সরু কাঠি রয়েছে সেই কাঠিটি এভাবে বাঁধবেন এবং উপরের দিকে কিছুটা বাকি রাখবেন, কারণ এখানে ঘুড়ির মাথা তৈরি হবে।
দেখতে পাচ্ছেন আমি কতটা অংশ রেখেছি এবং লম্বির কাঠিটির সঙ্গে বাঁধতেছি। এখানে আপনারা শক্ত করে বাঁধার চেষ্টা করবেন যেন এখান থেকে কাঠিগুলো সরানোড়া করতে না পারে। এখান থেকে যদি কাঠিগুলো সরানোড়া করে তাহলে কিন্তু আপনার ঘুড়ি ঠিকমতো উঠতে চাইবে না। এবং মাঝখান অর্থাৎ যেই ডানা বানানোর দুই দিকে সরু কাঠিটি রয়েছে সেই কাঠিটির একদম মাঝখান বরাবর এখানে বাঁধবেন, অর্থাৎ দুই দিক থেকে সুতা টেনে দেখবেন যে কোন জায়গা থেকে দেখা যায় যে সমান সেখানেই বাঁধবেন এই কাঠিটি। অর্থাৎ ডানার কিন্তু দুই সাইড সমান রাখতে হবে, তাছাড়া কিন্তু ঘুড়ি কখনোই আপনার উঠতে চাইবে না কিংবা একদিকে বাঁকা হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন আমি এদিকে যত অংশ নিয়েছি এই দিকেও কিন্তু ঠিক একই অংশই আমি নিয়েছি, অর্থাৎ দুই দিকের মাঝখানে কাঠিটিকে বাঁধতেছি এবং লম্বির কাঠিটি একটু উপরে রেখেছি। এবার আমি সেই ডানা বানানোর দ্বিতীয় কাঠিটিকে বাঁধবো। তো দেখতে পাচ্ছেন আমি নির্দিষ্ট একটা পরিমাণ এখানে আইডিয়া করে নিয়েছি। আপনারা যেরকম ঘুড়ি বানাবেন সেরকম অনুযায়ী এখানে নেবেন, অর্থাৎ আপনার ঘুড়িটি বড় হলে এখানে মাঝখানের যে অংশটি রয়েছে সেই অংশটি একটু বড় নেবেন। আর যদি আপনার ঘুড়ি ছোট হয়ে থাকে তাহলে এই মাঝখানের অংশটিকে আপনারা একটু ছোট নেবেন। তো আমার ঘুড়িটি কিন্তু অনেক বড় ঘুড়ি, তো আমি এখন দেখতে পাচ্ছেন আইডিয়া করে এখানে বেঁধে নিচ্ছি। আপনারাও এইভাবে বেঁধে নেবেন এবং অবশ্যই শক্ত করে বাঁধার চেষ্টা করবেন যেন কোনো অবস্থায় এটি খুলে না যায় এখান থেকে, অর্থাৎ কাঠিগুলো যেন সরানোড়া করতে না পারে। তো আমাদের বাঁধার পর্ব শেষ। এবার আমরা সেই ডানার দুই সাইড বাঁধবো, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি এখানে ধরে রয়েছি, এখানে বাঁধবো এবং অপর পাশেও বাঁধবো। তো আপনারা প্রথমে এরকম আমার মতো একটা কাঠিকে বেঁধে নেবেন, তারপর সেই সুতাটিকে এরকম পেঁচিয়ে একটু চিকন করে আপনারা সেই দ্বিতীয় কাঠিটির সঙ্গে আমার মতো করে বাঁধবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে বাঁধতেছি। এই জায়গাটিও বাঁধার সময় আপনাকে সতর্ক রাখতে হবে যে মানে এখান থেকে কখনো যেন খুলে না যায়, তার ডানার যেখানে বাতাস লাগবে এবং বাঁকা হবে সেই জায়গাটি যেন কোনো অবস্থাতেই খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ির ফ্রেম এখন তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি ডানার অপর পাশটিকে বাঁধতেছি। আপনারাও ঠিক আমার মতো একইভাবে এরকম ডানার দুই পাশে বাঁধবেন এবং এই বাঁধন যেন অনেক শক্ত এবং মজবুত হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এই দুই অংশ কিন্তু কোনো অবস্থাতেই যেন খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি পেঁচিয়ে পেঁচিয়ে কত সুন্দরভাবে এখানে বাঁধতেছি। আর বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ির ফ্রেম এখন মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের ঘুড়িটি কিন্তু অনেক বড়। তো দেখতে পাচ্ছেন কত বড় সাইজের আমাদের ঘুড়িটি, আমার থেকে ঘুড়িটি কত বড়। এই ঘুড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে টান হবে, আপনাদেরকে আমি অবশ্যই আকাশে উড়ায় দেখাবো। দেখতে পাচ্ছেন কত বড় ঘুড়ি, আমার থেকে ডানা কত বড় এই ঘুড়ির এবং দুই দিকে কিন্তু ডানার মাপ সমান রয়েছে। এবার আমি ঘুড়ির মাথা তৈরি করব। ঘুড়ির মাথা তৈরি করতে আপনাকে এই লম্বির কাঠি থেকে সমান দূরত্বে দুটি কাঠিকে বাঁধতে হবে। আমি এখানে প্রথমে মাথার উপরের অংশটি বেঁধে নিচ্ছি, এখানে শক্ত করে বাঁধতেছি। আপনারা চাইলে এখানে সুতা দিয়েও বাঁধতে পারেন এবং সুতা দিয়ে টানা দিয়েও ওই যেই ডানার কাঠিটি রয়েছে সেই কাঠিটির সঙ্গে বাঁধতে পারেন। আমি এখানে কাঠি এক্সট্রা করে লাগাইছি যেন শক্ত এবং মজবুত হয় এবং এখানে অবশ্যই মাপ দিয়ে বাঁধবেন, অর্থাৎ দুই দিকে সমান দূরত্বে রেখেই বাঁধতে হবে আপনাকে, কারণ এখানে ঘুড়ির ভাগযোগ তৈরি হবে এবং এখানে যদি মাপ দিয়ে রাখেন তাহলে আপনার ঘুড়ির ভাগযোগ তৈরি করার সময় আর এক্সট্রা করে মাপ দেওয়ার প্রয়োজন হবে না, এখানে সুতা বাঁধলেই হবে। তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কোন জেলার মানুষ সবথেকে বেশি ঘুড়ি ওড়ায়
সেটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের ঢাউস ঘুড়ির মাথা তৈরির কাজ শেষ। আমরা এর পরবর্তীতে দেখাবো একটা ঢাউস ঘুড়ির লেজের অংশ কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে মোট 2টি কাঠিকে আবার জোড়া দিয়েছি, অর্থাৎ এখানে ঘুড়িটি অনেক বড়, সেজন্য আমি 2টি কাঠিকে বাঁধতেছি এভাবে এবং মাঝ বরাবর বাঁধতেছি 2 দিক থেকে। এবং এখানে দেখুন সেই লম্বির কাঠিতে আমি ওই মাথার দিকে সুতা একটা বেঁধে নিয়েছি, সেখান থেকে টানা দিয়ে এখানে বাঁধতেছি এবং অপর যে কাঠিটির সঙ্গে আছে সেটির সঙ্গে ওই একইভাবে সুতা টেনে বাঁধতেছি। তাহলেই কিন্তু আমাদের ঘুড়ির লেজ তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সম্পূর্ণ সেই ঢাউস ঘুড়িটি এখন কিন্তু ফ্রেম তৈরি প্রস্তুত। এর পরবর্তীতে আমি দেখাবো এই ঘুড়িতে কাগজ লাগায়ে। সে পর্যন্ত সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঘুড়িটি সম্পূর্ণ বাঁধার পর কত সুন্দর দেখা যাচ্ছে। এর পরবর্তীতে কাগজ লাগালে ঘুড়িটিকে আরও সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে? তো আমি এখানে কিন্তু নীল কালারের একটি কাগজ লাগাবো। আপনারা চাইলে এখানে লাল বা হলুদ অন্যান্য কালার লাগাইতে পারেন, তাহলে ঘুড়িটিকে আরও সুন্দর দেখা যাবে। আসলে আমি নীল কালার ছাড়া অন্য কালারের কাগজ পাইনি আমাদের এখানে লোকাল দোকানগুলোতে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে পারবেন আমি কিভাবে ঘুড়িটিতে কাগজ লাগাই। এখানে আমি কিন্তু সেলাইয়ের ব্যবহার করব। অনেকে রয়েছে এগুলোকে আঠা দিয়ে লাগায়। আসলে আঠা দিয়ে লাগালে হয় কি, একবার লাগালে সেটি আর কোনো অবস্থায় খোলা যায় না। আর আপনি যদি সেলাইয়ের কাজ করেন তাহলে সেখানে যদি কোথাও ঘুড়ির ভেঙে যায় অথবা সমস্যা হয় তাহলে এই সেলাইটি খুলে আবার পুনরায় লাগাইতে পারবেন। তো আমি বলবো আপনারা সেলাই লাগাবেন, আসলে এটাই হচ্ছে একটা বেস্ট উপায়। তো বন্ধুরা, আমাদের ঘুড়ি কিন্তু সেলাইয়ের পর্ব শেষ, প্রায় শেষে বললেই চলে। আমরা আর অল্প একটু সেলাই বাকি রয়েছে, সেটির কাজ শেষ করে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমি 2 সাইডে এবার লাল কালারের একটি কাগজ লাগাচ্ছি, এটা দেখতে যেন অনেক সুন্দর লাগে। এরপর আমি ঘুড়িটিকে আকাশে উড়াই দিব। তো দেখতে পাচ্ছেন আমি এবার ঘুড়িটিকে ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি। এবার আমি ঘুড়িটিকে আকাশে উড়াই দেব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ঘুড়িতে কিন্তু আমরা আজকে বেতও লাগিয়েছি। আপনারা চাইলে
দেখতে পারেন আমি কিভাবে ঘুড়ির বেত তৈরি করি। আমাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিও দেওয়া রয়েছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ঘুড়িটিকে আমরা আকাশে